৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মধ্যরাতে রাজধানীর বনানী ডিউএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর কাছে হস্তান্তরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। গেল ৪৫ বছর ধরে দেশে বিদেশে আত্মগোপনে ছিলেন মোজাফফর। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন অন্যতম। মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী জানা যায়, মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনে তৎকালীন জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুরকে টেলিফোনে তা নিশ্চিত করেন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। আর ক্যাপ্টেন মোসলেউদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর এস.এম. খালেদ পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ৪৫ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গতরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন তিনি। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ায় এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। আমরা যাচ্ছি তার কাছে। মহিম, জিয়াউর রহমানের খুনি মোজাফফরের আটকের বিষয়ে নতুন আর কি তথ্য রয়েছে আপনার কাছে, এই বিষয়টি জানাবেন। ফারুক, আপনি যেটি একটু আগে নিশ্চিত করলেন গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীকে, যে মোজাফফর হোসেনকে আটকের পরবর্তীতে হস্তান্তরের যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো এরই মধ্যে ডিবি শুরু করেছে। কারণ আমরা এরই মধ্যে দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি গাড়ি এরই মধ্যে ডিবির যে প্রধান কার্যালয় মিন্টো রোডের প্রধান কার্যালয়ে প্রবেশ করেছে। গাড়ি দুটি কিন্তু এখনো বের হয়নি। তো আমরা যতদূর বুঝতে পারছি যে এখনো পর্যন্ত সম্ভবত যে মোজাফফর হোসেনকে হস্তান্তর করেনি বলে আমরা ধারণা করছি, যেহেতু ডিবি প্রধানের সঙ্গে বারবার মুঠোফোনে কথা বলার পর তিনি শুধু নিশ্চিত করেছেন যে মোজাফফর হোসেন আটক হয়েছে, কিন্তু তাকে হস্তান্তরের বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে মুঠোফোনে বা একেবারে লিগেল ওয়েতে, যেটি একেবারে বলা উচিত প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেই বিষয়গুলো নিশ্চিত করেনি। তো আমরা ধারণাই করতে পারি যে মোজাফফর হোসেন এখনো পর্যন্ত অবসরপ্রাপ্ত মেজর, যিনি জিয়াউর রহমানের সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, এবং আপনি নিজে বললেন যে সে মেজর মোজাফফর হোসেন নিজেই গুলি করেছেন। তাকে ৪৫ বছর পর গ্রেপ্তারের পর, ডিবি অ্যারেস্টের পর এবং সেনা বাহিনীর দুটি গাড়ি প্রবেশে যে আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হয়তো একটু জটিল। কারণ মামলাটি ৪৫ বছর আগের। আপনি জানেন ৪৫ বছর আগে যে সেনাবাহিনীর যে নিজস্ব বিচার ব্যবস্থা, যেটা আপনাকে কোর্ট মার্শাল বলি, সেই কোর্ট মার্শালে কিন্তু মেজর মোজাফফর হোসেনের বিরুদ্ধে কিন্তু শাস্তি প্রদান করা হয়েছে, এবং সেই শাস্তি মাথায় নিয়ে কিন্তু এই ৪৫ বছর দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তিনি নামে বেনামে আত্মপরিচয় গোপন করে তিনি অবস্থান করছিলেন। এবং সবশেষে গত রাতে বনানী ডিউএইচএস, সেখান থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে, এবং নিশ্চয়ই কোনো সূত্রের মাধ্যমে জানতে পেরে তাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার প্রক্রিয়াগুলো কি ছিল, তারা কোন সূত্র থেকে জানতে পেরেছে, কার বাসাতে মোজাফফর হোসেন ছিল, তিনি কি করে বাংলাদেশে প্রবেশ করলেন। এখন ৫ আগস্টের পর ২০২৪-এর পর, যখন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থান এবং পরবর্তীতে ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে যে বিএনপি সরকার ক্ষমতা আসবার পরও তার সাহস কী করে হলো যে একজন প্রধানমন্ত্রীর বাবা, যিনি রাষ্ট্রপতি ছিলেন, খুবই জনপ্রিয়, তাকে হত্যা করার পর তিনি বাংলাদেশে অবস্থান করতে পারবেন, এই নিশ্চয়তা তাকে কে দিয়েছে, এবং কি প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আছেন এবং বনানী ডিউএইচএসে অবস্থান করছিলেন, কার সঙ্গে তার যোগসাজশ ছিল, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, এই সমস্ত কিছু যদি নতুন করে তদন্ত করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে একটু এজাহার লাগবে, এবং সেই এজাহারের পরবর্তী তদন্ত
প্রক্রিয়া, যে আইনগত যে প্রক্রিয়াগুলো, সেটি গোয়েন্দা কার্যালয় থেকে বা জিটি তদন্ত সংস্থা যারা আছেন সেই তদন্ত সংস্থা কাজ করবেন। কিন্তু যেহেতু মোজাফফর হোসেনের বিরুদ্ধে এরই মধ্যে আপনি জানেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সময় তার বিরুদ্ধে কোর্ট মার্শালেতে শাস্তি প্রদান করা হচ্ছে, সেইটি আইনগত প্রক্রিয়া সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হবে। কিন্তু তাকে কে গোপন থাকতে সাহায্য করলো, এই বিচার এবং এই তদন্তগুলো আসলে নতুন করে প্রশ্ন তুলেছে। নিশ্চয়ই ডিবি কার্যালয় এবং গোয়েন্দা প্রধান এই বিষয়গুলো মাথায় রেখে আসলে তিনি হস্তান্তর করবেন এবং হয়তো নতুন কোনো আইনি প্রক্রিয়া শুরু হওয়ার বিষয় থাকতে পারে। ফারুক। মহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জিয়াউর রহমানের খুনি মুজাফফরের আটকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান।